নমস্কার। পশ্চিমবঙ্গ সরকারের একটি অভিনব প্রচার এখন চলছে, দুয়ারে দুয়ারে সরকার। আপনারা সকলেই সে ব্যাপারে জানেন। এবং দুয়ারে দুয়ারে সরকারের প্রতিনিধিরা গিয়ে মানুষকে উৎসাহিত করছে স্বাস্থ্যসাথী প্রকল্পের জন্য। তো এই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে কয়েকটা বিশেষ জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে আপনারা দুয়ারে দুয়ারে যে প্রতিনিধিরা আসছে তাদেরকে প্রশ্ন করতে পারেন। প্রথম কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী সব থেকে বেশি সুর চড়িয়েছেন বেসরকারীকরণের বিরুদ্ধে, আজকে স্বাস্থ্যসাথী প্রকল্পে যে দুটি পার্টনার বেছে নেওয়া হয়েছে, সেই দুটি পার্টনারই হচ্ছে প্রাইভেট কোম্পানি। একটি হচ্ছে বাজাজ অ্যালায়েন্স এবং আরেকটি হচ্ছে ইফকো টোকিও। তো যাই হোক, সেটা মূল কথা নয়। মূল কথা সেটা হচ্ছে সরকারি ওয়েবসাইটে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে এখানে মানুষ সুবিধে পাবে 1.5 লাখ টাকা অবধি, এবং কিছু ক্রিটিক্যাল ডিজিজের ক্ষেত্রে এই 1.5 লাখ টাকাটা 5 লাখ টাকা অবধি অ্যাসিওর্ড ভ্যালু পেলেও পেতে পারে। এটা পরিষ্কার করে বলা রয়েছে। তাহলে তারপরেও কেন বলা হচ্ছে যে 5 লাখ টাকা অবধি পাবে, এটা আমার কাছে ঠিক ক্লিয়ার নয়। তো যাই হোক, সেটাও আমার মেন প্রশ্ন নয়। মেন প্রশ্ন সেটা হচ্ছে যে এক্ষেত্রে সরকার যেটা করছে, এই প্রাইভেট কোম্পানি যে দুটির নাম বললাম, বাজাজ অ্যালায়েন্স এবং ইফকো টোকিও, এদেরকে সরকারের তরফ থেকে প্রিমিয়াম অ্যামাউন্টটা পে করে দেওয়া হবে। এবং আপনারা জানেন যে এই ইন্স্যুরেন্সগুলোর ক্ষেত্রে আপনারা যত টাকার কভারেজ নেন তার বেসিসে আপনাদেরকে অ্যানুয়ালি একটা সার্টেন অ্যামাউন্ট পে করতে হয়। এবং বাজারে আপনি যদি যে সমস্ত কোম্পানিগুলো অ্যাভেলেবেল আছে, তাদের 5 লাখ টাকা সুবিধে পেতে গেলে আপনাকে হয়তো বছরে মোটামুটি 25 থেকে 30 হাজার টাকা পে করতে হয়, বা তার থেকে বেশি বা তার থেকে কম। এটা ডিপেন্ড করে অনেকগুলো ফ্যাক্টরের উপর, আপনার কোনো প্রিভিয়াস রোগ আছে কিনা, আপনার বয়স কত ইত্যাদি বিষয়ের উপর। তো যাই হোক, আমি ধরে নিলাম অ্যাভারেজ পে করতে হয় 25-30 হাজার টাকা মতো পে করতে হয় নর্মাল ক্ষেত্রে। তো এক্ষেত্রে যেহেতু সরকার একটা ডিল সাইন করেছে নিশ্চয়ই, তো সেই ডিলে নিশ্চয়ই তারা অনেক বেনিফিটস পাচ্ছে সরকার। এবং আমি আশা করব যে মিনিমাম অন্তত একটা ভ্যালু সরকার পে করছে। তো সেটা যদি আমি ধরে নিই তর্কের খাতিরে, যে ন্যূনতম ধরুন 5,000 টাকা সরকার পে করছে প্রতি লোকের জন্য, ঠিক আছে, ন্যূনতম আমি ধরলাম, যেটা বাজার চলতি হিসেব অনুযায়ী হওয়া উচিত 25 থেকে 30 হাজার। সরকার যেহেতু একটা মাস স্কেলে করছে এবং একটা প্রাইভেট পার্টনার সিলেক্ট করে করছে, তো সেক্ষেত্রে আমি ধরলাম এক্ষেত্রে সরকার পে করছে 5,000 টাকা মতো প্রত্যেক লোকের জন্য। এইখানেই হচ্ছে মজার প্রশ্ন, যে পশ্চিমবঙ্গের টোটাল জনসংখ্যা 10 কোটি, এবং 10 কোটি লোকের জন্য প্রত্যেকের জন্য যদি সরকার অন অ্যান অ্যাভারেজ পে করে 5,000 টাকা মতো, তাহলে সরকারের খরচা হবে বার্ষিক 50,000 কোটি টাকা। এবারে মজার ব্যাপার হচ্ছে 2019-20 এই ফিনান্সিয়াল ইয়ারে আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার যে বাজেট পেশ করেছে, সেখানে এই পাবলিক হেলথ এবং পাবলিক ওয়েলফেয়ার, এই জায়গাতে বাজেটে খরচা বরাদ্দ করা হয়েছে মাত্র 9,000 কোটি টাকার কিছু বেশি, অর্থাৎ তর্কের খাতিরে 10,000 কোটি টাকা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে, যে 10,000 কোটি টাকা বাজেটে বরাদ্দ করে একটা সরকার কি করে 50,000 কোটি টাকা খরচা করার মতো, ন্যূনতম 50,000 কোটি টাকা খরচা করার মতন প্রকল্প চালু করতে পারে? তাহলে সরকার কি তাদের অন্য কোনো জায়গা থেকে এই জায়গাতে টাকা খরচা করবে বলে স্থির করেছে? তাহলে যদি সেটা ফাইনালাইজ করা হয়ে থাকে, তাহলে সেই তথ্য মানুষের সামনে আনা হোক। এই দুটি প্রাইভেট কোম্পানির সাথে কি ডিল সরকার সাইন করেছে সেটাও মানুষের সামনে তুলে ধরা উচিত বলে আমি মনে করি। যদি এই তথ্যগুলো মানুষের সামনে না আসে, তাহলে জেনে নিতে হবে এটা একটা নির্বাচনী প্রচারের মানে কি বলবো, ইস্যু ছাড়া অন্য কিছু নয়, এটা বাস্তবায়িত করা সম্ভব নয়। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, এই বছরেরই ফেব্রুয়ারি মাসে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে প্রাইভেট হসপিটাল যেগুলো এই স্বাস্থ্যসাথী প্রকল্প রিফিউজ করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কিছু প্রাইভেট হসপিটাল নিশ্চয়ই স্বাস্থ্যসাথী প্রকল্প আগে রিফিউজ করেছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর 10 মাস হয়ে গেছে, কটা প্রাইভেট হসপিটালের বিরুদ্ধে আমাদের রাজ্য সরকার লিগ্যাল অ্যাকশন নিতে পেরেছে? আমি তো শুনিনি কোনো হসপিটালের এগেনস্টে নিতে পেরেছে বলে। যদি নিয়ে থাকে তাহলে সেটাও পশ্চিমবঙ্গ সরকার সামনে আনুক, যে তারা পশ্চিমবঙ্গ সরকার যদি এই ইচ্ছেটা, একটা সদিচ্ছা থাকে তাদের, তাহলে তারা এই জিনিসগুলো পশ্চিমবঙ্গের মানুষের সামনে তুলে ধরুক। না হলে শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার করার জন্য পশ্চিমবঙ্গের মানুষকে এই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার কোনো মানে হয় না। যদি এই প্রতিশ্রুতির কোনো বাস্তবতা থেকে থাকে, তাহলে সরকারের মন্ত্রীদের উচিত এই তথ্যগুলি মানুষের সামনে তুলে আনা। ধন্যবাদ।